আগামী পর্বে দেখেছিলাম আমরা রীতা বলেছিল যে তার দিদি যদি ওই বাড়ি থেকে চলে যায় তাহলেই রীতা ওই বাড়ি যাবে, না হলে সে ওই বাড়িতে কখনোই আর যাবে না। রীতা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, কিন্তু আমি আমার দিদিকে ছাড়া থাকতে পারবো না, যে দিদি আমার জন্য সব শেষ করে দিয়েছে। তাহলে তুমি ওই দিদিকে নিয়েই থাকো আর আমাকে নিয়ে যাওয়ার কথা ভাববে না কখনো, আর এই বাড়িতেও কখনোই আর আসবে না। ভাই, রীতা কোথায়? রীতাকে নিয়ে এসেছিস তো? না, রীতা এই বাড়িতে আর কোনোদিনই আসবে না। পিন্টু আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। কি রে পিন্টু, বৌমাকে নিয়ে আসিসনি কেন? জানো মা, রীতা কি বলেছে? সে যদি এই বাড়িতে আসে, দিদির জন্য না থাকে এই বাড়িতে, দিদিকে যেন অন্য কোথাও রেখে আসি, না হলে আমাকে অন্য কোথাও যেতে হবে। আমি পারবো না, রীতাকে ছাড়া থাকতে পারবো, কিন্তু দিদির সাথে এত বড় অন্যায় করতে পারবো না আমি। কিন্তু বাবা, রীতা তো তোমার স্ত্রী, তার কথা তোমাকে তো শুনতেই হবে। আর সে তেমন কিছু বলেনি। যদি সে সেটাই চায় তাহলে তোর দিদিকে অন্য কোনো ফ্ল্যাটে রেখে আসো। দরজার পিছন থেকে চারুলতা সব কথা শুনতে পেয়ে মনে অনেক কষ্ট পায় সে। কিন্তু মা, দিদি আমাদের জন্য কি করেনি বলো? বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব দিদির ঘরে ছিল। দিদি আমাকে এত বড় করার জন্য নিজে বিয়ে না করে শুধু আমাকে পড়ালেখা করেছে। বাবা, ভাই এখন অনেক বড় হয়ে গেছে, আমার এখন দরকার নেই। আমি হয়তো ওদের পরিবারের বোঝা হয়ে আছি। মা, তুমি আসো, বলো মা, কিছু বলতে চাও মা? লতা, বৌমা কেন আসেনি তুমি জানো? জানি মা, আমি সব জানি। মা লতা, একটা কথা বলি মা, কখনো সংসার করিসনি তুই, তাই সংসারের মর্মটা বুঝবি না, কিন্তু আমি তো সংসার করেছি, তাই জানি সংসার কি জিনিস। তোর ভাইয়ের সংসারটা ভাঙ্গিস না মা। মা, তুমি ঠিকই বলছো, আমি ভাইয়ের সংসারটা ভাঙছি। মা, তুমি কথা বলতে পারলা যে মা ভাইয়ের জন্য? না না লতা, আমি এ কথা বলতে চাইনি। চারুলতা বুঝতে পারে মা ভাইয়ের কাছে তার কোনো দাম নেই এখন। তাই সবাই যখন ঘুমিয়ে পড়ে, রাতের অন্ধকারে চারুলতা হারিয়ে যায়। মা, দিদি কোথায়? দিদিকে তো দেখলাম না। দেখ কোথায় আছে নাকি, ঠাকুর ঘরে দেখ একবার, নালে ছাদের উপরে গিয়ে দেখ। পিন্টু সব জায়গা খোঁজার পরও তার দিদিকে খুঁজে পায় না। তখন তার দিদির ঘরে গিয়ে এক চিঠি খুঁজে পায়। সেখানে সে স্পষ্ট করে লিখে দিয়েছে সে এই বাড়ি থেকে চলে যাচ্ছে, তাকে যেন আর কেউ খোঁজে না। এভাবেই কিছুদিন কেটে যায়। রীতা আবার চলে আসে শ্বশুর বাড়িতে, কিন্তু কিছুদিন পর জানতে পারে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে তার দিদি মারা যায়। আর আমাদের এই গল্পটি এখানেই শেষ হয়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।